আপনারা অনেকেই আমাকে মাঝে মাঝে আস করেন যে লাড্ডু কোথায়, ওকে আমি কেন ভিডিওতে আনি না, আমি কি ওকে ফালাই দিছি নাকি। আসলে অনেকেই জানেন যে লাড্ডু কুলফি একসাথে থাকতে পারে না, কারণ লাড্ডু যদি কুলফিরে দেখে এমন ভাবে অ্যাটাক করে যে কুলফির খুবই বাজে অবস্থা হয়ে যায়। প্লাস হচ্ছে বাকি বিড়ালদের মতো নর্মালও না, ও মাঝে মাঝে মানুষদের উপরে খুব বাজেভাবে অ্যাটাক করে ফেলে। তাই ওকে অলওয়েজ আমরা আলাদা রুমে রাখি যেন কাউকে হার্ম করতে না পারে। ওই রুমে ওই সারাক্ষণ থাকে, জাস্ট রাতের বেলা যখন আমি ফ্রি থাকি, লাইক রাত 12টা থেকে সকাল পর্যন্ত। যেমন এখন হচ্ছে রাতের 2টা বাজে, এখন সব বিড়ালরা আটকানো, শুধুমাত্র ওই হচ্ছে খোলা আমাদের সাথে আছে। আবার যখন সকাল হবে সব বিড়ালগুলোরে বের করবো, ওকে আটকাই দিব। এরকম একটা রুটিন চলে ওদের আর কি। আসলে আমিও চাই মন থেকে যেন ও সব বিড়ালদের সাথে থাকুক, খেলুক, বাট আসলে হচ্ছে ও একটু অ্যাবনর্মাল টাইপের। ও কুলফিরে পাইলে একেবারে মেরে শেষ করে ফেলায়। জাস্ট 2-3 মিনিট লাগে, কুলফির লোম টোম ছিঁড়ে পুরা রক্তাক্ত বানায় দেয়। ও এরকম পাগলা টাইপের। তাই আর কি করার, রেসপন্সিবিলিটি যেহেতু নিছি, ফালাইতে তো পারবো না, এভাবেই পালতে হবে। আর ওদিকে দেখেন কলমি বের হওয়ার জন্য কেমন ডিস্কো ডান্স শুরু করছে। কলমি চমচম দুইটারই আমি খাঁচা থেকে বের করি প্রতিদিন রাতে, তাই এরকম ডিস্কো ডান্স করতেছে, কারণ ওদের বের হওয়ার সময় হয়ে গেছে। ওরাও বের হয়, উড়ে খেলে, আবার একটু পরে আবার খাঁচার মধ্যে আমি ওদের আটকায় দিই। তো এভাবেই চলতেছে দিনকাল। লাড্ডু আমাদের সাথেই আছে, ওকে আমরা কোনো জায়গায় ফালাই নাই। জাস্ট ভিডিওতে আনা হয় না, কারণ ওই সুযোগটা আমি পাই না। আপনারা সবাই প্লিজ লাড্ডুর জন্য দোয়া করবেন যেন ও একটু নর্মাল হয়। আমি জানি এটা পসিবল না কখনো, তাও একটা মনের মধ্যে আশা আছে যে একদিন ও নর্মাল হবে, বাকি বিড়ালদের সাথে খেলবে, সব বিড়াল আমার একসাথে থাকবে, একটা আশা আছে আর কি। কারণ কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে আমি যে বিড়াল পালতেছি এই পিছনে সবচেয়ে কষ্টের পার্টটা কি, মানে কোন পার্টটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, তাহলে আমি তাকে অ্যান্সার দিব যে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আমি সব বিড়ালগুলোকে একসাথে রাখতে পারি না। মানে একজনকে বের করলে অন্যজনকে আটকানো লাগে, আবার অন্যজনকে বের করলে অন্যজনকে আটকানো লাগে। মানে এই জিনিসটা খুবই মানসিক অশান্তি আমার জন্য। মানে সবগুলো বিড়াল একসাথে থাকবে, খাওয়া দাওয়া করবে, খেলবে, জিনিসটা দেখতে কত সুন্দর লাগে। এইগুলা কি এর মারে, এর ধরে, এর মায়ের রক্ত বের করে ফেলায়, জিনিসটা আসলে মানসিক একটা অশান্তি। বাট আমি নিজের সান্ত্বনা দেই যে আমার ভাগ্যে এইসব বিড়ালগুলা ছিল, আর আমি এইগুলো রেসপন্সিবিলিটি নিছি, যেহেতু আমার এইগুলো সহ্য করা লাগবে, কিছু করার নাই। তো সহ্য করতেছি যতদিন পারা যায় আর কি।